আমার কথা হচ্ছে XYZ করে তো শরীফ, তুমিও জানো শরীফ, আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো, কারণ তুমি যেটা জানো এর অর্ধেক আমি জানি। ভাই শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনারা জানেন তো ভাই, আপনার মূল পয়েন্টে জানা। আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই, এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। আমি তো বলছি তো ভাই, এটা আমার তো ভাই ভাই জোরে পড়ে, জোরে পড়ে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন জোরে পড়ুন। 1 নাম্বার বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ওই শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ, আমরা কথা বলতেছি না এই বিচারের, আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা। ভাই কেউ ভাই যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা, পাইছেন কিনা? সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, আওয়ামী লীগের সাথে কোনো সাজ্জাদ ভাই, ভাই ভাই, ভাই সাজ্জাদ ভাই, ভাই আপনাদের লেখা একটু থামান, আপনার লেখা ভাই ভাই সাজ্জাদ ভাই, এখানে যদি শেষ মানুষটা, আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই। আমাদের হারানোর, এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই ভাই এক দফা যেটা 1 নম্বর বিষয়, এটার সাথে আমরা, এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ঠিক ঠিক ঠিক। 2 নাম্বার, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা। ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা, আজকে তো বলছি ভাই। আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। 3 নম্বরে দেখেন ভাই, হিলুল ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর? আসি ভাই, আসি ভাই সিএমএইচ এর আছেন লাস্ট? এই যে ভাই আমি আসি ভাই, সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন ভাই থেকে রিলিজ 3 দিন আগে গেছি। নিয়ে গেছে ভাই, রিলিজ নিয়ে গেছে তারা, ঠিক ভাই আছে? রিলিজ নিয়ে গেছে। ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটাগারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে, কিন্তু ক্যাটাগরি ABCD হয়েছে, এটা ভুল ক্যাটাগরি। এমন হয়েছে আমার হাত যায় নাই, কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই, ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন, এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু এরা আর কাজ করবে না, এটাকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই, আপনারা বলার আগে। আমি সিএমএইচ গত 4 দিন আগে গেছি, সিএমএইচ মনে নাই, পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচ গেছি রাতে। ভাই গেছিল, ভাই গেছিল। আচ্ছা আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন, ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা? চিনেন না? আজকে 5 দিন আগেও ওনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে, যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে, মালয়েশিয়া হিলল ভাই
এই ভাই কম বলেন আপনি বলেন। শরীফ আপনি বলেন আপনি কামরুল ভাই ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সারোয়ার সহ ভাই। আসিফ নজরুল স্যার শুনেন ভাই কালে কোন এটা ধরেন এই হাসানাত ভাই বলেন আপনি বলেন বলেন আপনি না বলে খাবেন আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় এগুলোর জন্য কাজ হইতেছে যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাইতে হবে আমি সংক্ষিপ্ত করবো। মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর হচ্ছে কুয়েত এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এই টেনে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফোনে ধরে দিতে পারি উনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লুক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে